বান্দারে তুমি আমারে ডাকবা, সামান্য সময় অল্প কিছুদিন আমার ইবাদত বন্দেগী করবা, বিনিময়ে আমি তোমার জন্য ও একেবারে আবাদুল আবাদ জীবনের জন্য এত সুন্দর বালাখানা বানায় রাখছি। আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানাইছে। আল্লাহ যদি আমরা জান্নাতের জন্য কবুল কইয়া নেই, জান্নাতের গেটের মধ্যে যখন আমরা যাইব, যখন জান্নাতের গেটটা খোলা হবে প্রবেশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এত মনোরম করে জান্নাতটা বানায় রাখছে। জান্নাতের গেটটা খোলার পরে আমরা হা কইরা তাকায়া থাকবো মাত্র 10 বছর। আল্লাহু আকবার। 10 বছর শুধু হা করে তাকায়া থাকবো। হায়রে কি দেখলাম, কি দেখলাম, এত সুন্দর মনোরম দৃশ্য কি দেখলাম, শুধু হা করে তাকায়া থাকবো। 10 বছর পরে ফেরেশতা ধাক্কা দিয়ে বলবে আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, জান্নাতের গেটের মধ্যে আর কতকাল দাঁড়ায়া থাকবা, জান্নাতের নিয়ামতগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর কইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতগুলো বানাইছেন। এই জান্নাতের বালাখানাগুলো কত সুন্দর করে বানাইছে। একটা ইট আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছেন, আর একটা ইট আল্লাহ মরমর পাথর দিয়া বানাইছেন, আর একটা ইট সোনা রূপা দিয়া বানাইছেন, হীরা মণি মুক্তা দিয়া ইটগুলো বানায় আল্লাহ বানাখানা বানায় রাখছে। যে সোনা রূপা যে স্বর্ণ আমরা কিনতে পারি না, 2 লক্ষর উপরে বড়ি হয়ে গেছে। আল্লাহ কো বান্দারে এই স্বর্ণ দিয়া ইট বানায়া তোর লাগে আমি জান্নাতে বালাখানা বানায়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোরে যখন আমি বানাই, ফেরেশতারা বলছিল তোরে বানানোর দরকার নাই, কিন্তু আমি তোরে বানাইছি, বানায়া তোর জন্য জান্নাত বানায়া রাখছি, যেন তুই আমারে ডাক্কা আমারে খুশি কইরা আমার দিলটা বইরা আমার সন্তুষ্টি অর্জন করে যেন তুই জান্নাতে যায়া আবাদুল্লাহ বা জিন্দিগি তুই ভালো থাকতে পারস, আনন্দ ফুর্তি করতে পারস। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের ব্যাপারে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ বলেন বন্ধুরে, হাসরের ময়দানে আমি তোমারে এবং তোমার উম্মতরে আমি বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ যে আপনাকে আমাকে মাফ করলেন, যদি শূন্য স্থানগুলো থেকে থাকে তাহলে হাসরের ময়দানে যখন প্রকাশ করা হবে লজ্জা লাগবে না কি লাগবে না? এজন্য আল্লাহ বলেন বান্দারে তোরে আমি লজ্জা দিতাম না, অপমানিত করতাম না, আমি আল্লাহ এই গুনাহগুলো নেকির দ্বারা বদলাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে কদ বুদ্দিলাত লাকুম মিন সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহর প্যারা বান্দা বান্দিরা চলো বাসায় চলো, এমন অবস্থায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই না যে বেশি গুনাহ হচ্ছে তার সব বেশি। কি কয়? যার গুনাহ বেশি আল্লাহ যার গুনাহ বেশি মাফ করছে, শূন্যস্থান তার বেশি না? তো এই শূন্যস্থান যদি পূরণ করে তাহলে কি সব বেশি লাগতো না? তাহলে এই যারা কইছেন যাদের গুনাহ বেশি তাদের কি হইব কন? সব বেশি হবে। তাহলে ঘোষণা শুনে যাবেন নাকি বস্ত্রাবের চলনা ধরিয়া জুতা আস্তে আস্তে করে লুঙ্গি ধরে উঠে যাবেন? কোনটা সময় তো এমনিতে শেষ। আপনারা সাগরের মাছ খাইছেন, নদীর মাছ, ইলিশ মাছ খাইছেন, গুস্তু পোলাও সব খাইছেন, শেষাবেলা একটু ডাল খাওয়ার লাগে না? ডালটা না গেলে তো হাতের মধ্যে তেল লাগে দেয়, মুখের মধ্যে তেল লাগালে মুখটা কিরকম লাগে। এই জন্য অনেকে আমরা কি করি একটু ডাল নেই, ঠিক না? তাহলে যে শেষাবেলা আমি বসছি, সময়ও অল্প নিয়েই বসি, 12টা লাগে ছেড়ে দিলে ভালো না? সময়ও অল্প, এই জন্য অল্প সময় কথা বলবো। আমার তুই আপনারা যাবেন কখন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা পরিচিত সূরা তেলাওয়াত করছি। সূরাটার নাম কি করছে? সূরাতু
তিন। এই তিন সূরাটা ছোট সময় থেকে আপনারা চিনেন, ছোট সময় থেকে তেলাওয়াত করতেছেন। যারা তেলাওয়াত করতে পারেন না অন্যের কাছ থেকে শুনেন, বিশেষ করে ইমাম সাহেব যারা আছে তারা মাগরিবে এবং এশার নামাজে এই সূরাটা অনেক সময় তেলাওয়াত করে। তাহলে ছোট সময় থেকে শুনতে 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 এই পর্যন্ত আইলেন। এখন এই সূরার মধ্যে আল্লাহ কি কইছে একটু জানা দরকার আছে না নাই? দরকার আছে সবার। এই সূরার মধ্যে যে কি আছে এটা সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সংক্ষিপ্ত পরিসরে তাফসীর করবো। কথা বুঝেন? সংক্ষিপ্ত আবার তাফসীর দুইটা একসাথে না, কিন্তু যতটুকু কইলে আপনারা বুঝেন মোটামুটি একটা আয়ত্ত আয়া পরে বাড়িতে গিয়ে শাশিরে কইতে পারেন যে হুজুরে এই কইছে সূরা 3-এ আল্লাহ এরম এরম কইছে, এবং কালকে শাস্ত্রের বই ওজনে কইতে পারেন তোরা তো ঠিক আছে বাড়ি, কিন্তু আমরা ওয়াজটা শুনে গেছি, হুজুরের ওয়াজটা আমরা মুখস্থ হয়েছি। এমন সহজ করে কইবো, আপনারা থাকবেন যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই সূরার মধ্যে আল্লাহ সবার আগে 4টা কসম খাইছে। কয়টা? 4টা কসম খায়া আপনার ব্যাপারে আমার ব্যাপারে একটা সার্টিফিকেট দিছেন। আপনার ব্যাপারে আমার ব্যাপারে আল্লাহ কথা কোন, আবার কসম খায়া। আচ্ছা, আল্লাহর কি কোনো কথার ব্যাপারে কসম দেওয়া লাগে? ওমান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে শক্তিশালী সত্যবাদী কথা আর কার কথা হতে পারে? কিন্তু এরপরেও আল্লাহ মাঝে মধ্যে কসম খান কেন? আল্লাহ আমরারে বানাইছে, কেমন করে বানাইছে আল্লাহ তো জানে। কিন্তু আল্লাহ কয় আমি মানুষকে দুর্বল করে বানাইছি, খুলিকাল ইনসানু দাইফা, মানুষগুলোকে আমি দুর্বল করে বানাইছি। কিন্তু আমরা দুনিয়াতে আয়া নিজেরাই এমন বড় মনে করি, বাপ রে বাপ আমারে কে টেকায়, কি কর হায় হায়, নিজের এমন বড় মনেও। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ একটু ধাক্কা দিয়ে দেয় যে তুই যে কই নাম্বার। কয়দিন আগে ভূমিকম্প লড়া দিছিল না, শুক্রবার দি একটু লড়া দিছে, আর হ্যাঁ দূর যে যে অবস্থায় আছে খালি দূর। আচ্ছা, দৌড় দিলে আপনি কোন পর্যন্ত যাবেন? কোন যারা 2-3 তলা 5 তলার মধ্যে থাকেন 2টা সিঁড়ি তো পারি যাতে নেয়া, ঠিক না? একটু লড়া দিছে, হাইরে দূর। একটু পরে তখন ঘরে ঢুকছে, বউ লাগে ঝগড়া। ঘরে যখন ঢুকছে বউ খুব রাগে মাগে আগুন, যে তোমার ঘরে এত বছর সংসার করি আমি এই কামাইলাম, যে কে কি হয়েছে? নিজের জান্ডা লয়ে গেল, আমার কথা তো তুমি চিন্তা করলাম না, লাগছে ঝগড়া। তাহলে মাঝে মধ্যে আল্লাহ একটু ধাক্কা দিয়ে বুঝায় যে তুই যে কই নাম্বার, কথা বুঝেন? তা আল্লাহ আমরা বানাইছে কিভাবে? দুর্বল কইরা। আমাদের দিলটা দুর্বল, অন্তরটা নরম। এই জন্য যখন বয়ান শুনি মনটা একেবারে তাহাজ্জুদ সহ পড়তে। কিন্তু প্যান্ডেলে বাইরে গেলে বছরের সময় ডাক দিলে যদি ডাক দেবা ভাবি চাল কী ব্যাপার বস করে ঘুরে আইলেন, উড়ে না কে করে আঁকা একটু ঘুমাইলেন, ঠিক না? তো ভাই যে বিশ্বাসের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে কসম খায়া এই কথা বুঝা যায়, আমি যে কথাটা কইতেছি এটা ভালো করে বিশ্বাস কর, কথা বুঝেনি। এই জন্য আল্লাহ কসম খায়। কিন্তু আল্লাহর তো কোনো ব্যাপারে কসম খাওয়ার দরকার নাই। আমরার বুঝার স্বার্থে, বিশ্বাসের স্বার্থে আল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন জিনিসের কসম খায়া বলে। আমি কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। এই জন্য আল্লাহ এই সূরা 3-এর মধ্যে একটা সার্টিফিকেট দিতেছেন আপনার ব্যাপারে আমার ব্যাপারে। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। 4টা জিনিসের কসম আল্লাহ খেয়েছেন। 4টা জিনিসের কসম কি? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে 4টা জিনিসের কসম খায় আমি বলি, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে সুন্দর বডি দিয়া, সুন্দর অবয়ব দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এই কথাটা বলার জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো 4টা কসম খাইছেন। আল্লাহ বলেন তিনের কসম। মুফাসসিরিন কেরাম বলেন 3 দ্বারা উদ্দেশ্য হলো ডুমুর ফল, নির্দিষ্ট 3 ফল। আবার কেউ কেউ বলেন না, 3 দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস। আবার কেউ কেউ বলেন না, 3 দ্বারা উদ্দেশ্য হলো দামেস্কের শহর। কেউ কেউ বলেন না, 3 দ্বারা উদ্দেশ্য হলো দামেস্কের যে বড় মসজিদটা আছে সেই মসজিদ। আবার কেউ কেউ বলেন না, 3 দ্বারা উদ্দেশ্য হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবন হয়েছিল, ওই সময় যে নৌকাটা যে পাহাড়ের মধ্যে অবস্থান করেছিল, যদি পাহাড়, সেই পাহাড়ের মধ্যে যে মসজিদ নির্মাণ হয়েছে, 3 দ্বারা আল্লাহ সেই মসজিদটাকে উদ্দেশ্য করেছেন। আবার কেউ কেউ বলেন না, 3 দ্বারা উদ্দেশ্য হলো আসহাবে কাফ, তারা যখন গুহার মধ্যে আত্মগোপনে গিয়েছিল, সেই গুহার দরজার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে বিশাল সুন্দর একটা মসজিদ হয়েছে। 3 দ্বারা আল্লাহ সেই মসজিদটাকে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। সারা জীবন খালি 3 শুনলেন, এখন দেখছেন কি কো হুজুরা, 3 দ্বারা অনেকগুলো উদ্দেশ্য আছে না নাই। আবার কেউ কেউ বলেন না, 3 দ্বারা উদ্দেশ্য হলো শাম দেশ। যেই শাম দেশে বেশি বেশি 3 ফল উৎপাদন হইতো, এই জন্য দেখবেন কোনো জায়গার মধ্যে যদি কোনো জিনিস বেশি বেশি হয়, কোনো জিনিস বেশি বেশি উৎপাদন হয়, কোনো জিনিস বেশি বেশি থাকে, সেই জিনিসের নামে জায়গাটার নাম হয়ে যায়, ঠিক না? এই জন্যই আল্লাহ 3 দ্বারা উদ্দেশ্য নিয়েছেন শাম দেশ, কারণ শাম দেশে 3 ফল বেশি বেশি হইতো। আর শাম দেশ এই কারণে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, শাম দেশে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ 3-এর কসম খেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে কসম খেয়েছেন। এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন জাইতুনের কসম। জাইতুন দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট জাইতুন ফল, কারণ জাইতুন ফলটা মানুষ বেশি বেশি ব্যবহার করত। জাইতুন ফল মানুষের কাছে পরিচিত ছিল। জাইতুনের তেল দিয়া মানুষ রুটি খাইত, জাইতুনের তেল মানুষ শরীরে মাখত। আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুনের মধ্যে এমন কেরামতি রাখছেন। আল্লাহ বলেন, নো বান্দা বান্দিরা শোনো, দুনিয়াতে অনেক দামি দামি লোশন আবিষ্কার হয়েছে, অনেক দামি দামি ক্রিম আবিষ্কার হয়েছে, যেন চেহারাটাকে সৌন্দর্য রাখে, যেন লাবণ্যতায় পরিপূর্ণ রাখে। আল্লাহ বলেন, বান্দারে তুই যত বেশি দামি দামি লোশন মাখবি, তোর চেহারার লাবণ্যতা তত বেশি কমবে। কিন্তু জাইতুনের তেলের মধ্যে আমি আল্লাহ এমন কেরামতি রাইখা দিছি, তোমরা যদি নিয়মিত এটাকে খাইতে পারো, নিয়মিত যদি শরীরের মধ্যে মাখতে পারো, বুড়া হয়ে যাইবা কিন্তু চেহারার লাবণ্যতা কমবে না। সুবহানাল্লাহ। কি কারণ? জাইতুনের তেল মাখলে বুড়া হয়ে গেলেও লাবণ্যতা কমে না। এই জন্য আল্লাহ জাইতুনের কসম খেয়েছেন। আবার কেউ কেউ বলেন না, জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস। আবার কেউ কেউ বলেন না, জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার। তুর পাহাড়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুর পাহাড়ের কসম খেয়েছেন, কারণ সেই পাহাড়টা অনেক দামি একটা পাহাড়, সেই পাহাড়টা অনেক গুরুত্বপূর্ণ পাহাড়, সেই পাহাড়টা অনেকটা সম্মানিত পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন যেই পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন এবং সেই পাহাড়ে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। পাহাড়টা অনেক দামি পাহাড়, অনেক সম্মানী পাহাড়।
আল্লাহ বলেন ও মুসা ফাখলা নালাইক, মুসারে জুতা লইয়া পাহাড়ে উঠো না, জুতাগুলো খুলো, এরপরে তুমি পাহাড়ে ওঠো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এই পাহাড়টা কিন্তু অত্যন্ত পবিত্র একটা পাহাড়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তুর পাহাড়ের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন না, এখানে তুর পাহাড় দ্বারা উদ্দেশ্য হলো যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য তুর পাহাড় দ্বারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন এই শোনো, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম, এই মক্কা নগরীটা আল্লাহ কত নিরাপদ রাখছেন। কিয়ামতের আগে আগে দাজ্জাল দুনিয়াতে আসবে, তারা এই তামাম দুনিয়ার যত গাছপালা তৃণলতা আছে সব খেয়ে সাবার করে ফেলবে। নদ নদী কাল বিল সাগর মহাসাগর সমগ্র সাগরের পানিগুলো তারা খেয়ে শেষ করে ফেলবে। এই যে বালাকানাগুলো বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো এগুলো খেয়ে তারা সাবার করে ফেলবে। কিন্তু আল্লাহ বলেন এই শোনো, আমি আমার এই মক্কা নগরীটাকে এমন নিরাপদ রাখছি, কিয়ামতের আগে দাজ্জাল পর্যন্ত আমার এই মসজিদের আমার এই মক্কা নগরীর মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা এত নিরাপদ একটা নগরী। আবার কেউ কেউ বলেন আল্লাহ রব্বুল আলামিন এখানে নিরাপদ নগরী মক্কা নগরী দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। কারণ এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরীতে তাকে প্রেরণ করেছেন। তার মানে হলো আল্লাহ চারটা জিনিসের কসম খাইছেন, গুরুত্বপূর্ণ চারটা জায়গা অথবা দুইটা ফল অথবা গুরুত্বপূর্ণ চারজন নবীর কসম খায়া আপনার আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দেন। আল্লাহ বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন বান্দারে ও আমার বান্দিরারে তোমরা শোনো, যুবক যুবতী তোমরা শোনো, বৃদ্ধ বৃদ্ধা তোমরা শোনো, পুরুষ নারী তোমরা শোনো। লাকদ দুইটা তাকিদ সূচক শব্দ আনছেন। আল্লাহ বলেন লাম তাকিদ কদ তাকিদ, দুইটা দৃঢ়তা সূচক শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দা বান্দিগুলোকে সবচাইতে সুন্দর বডি দিয়া সবচাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। চারটা জিনিসের কসম খায় আল্লাহ বলে ওই বান্দা বান্দি তোরে আমি যত্ন করে আদর করে মায়া করে মহব্বত করে খুব সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন তিনি যিনি তোমাকে সুবিন্যস্তভাবে বানাইছেন, সুসংগঠিত করে বানাইছেন। নাকটা যতটুকু লম্বা হওয়া দরকার ততটুকু লম্বাই করছেন। চোখগুলো আল্লাহ যেইখানে বসানো দরকার সেইখানে বসাইছেন। একটা হাতিকে আল্লাহ বিশাল বড় বডি দিছেন, কিন্তু তার চোখগুলো একেবারে ছোট ছোট, তাই না? যাও ছোট ছোট চোখ, তার সামনে আবার কুলার মতো দুইটা কান আল্লাহ লাগায় রাখছে, ঠিক না? মানুষে বলে হাতি যদি জানতো তার বডিটা এত বড় তাহলে কি তার কাঁধে আবার মানুষে চড়ে? এটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর টানা টানা দুইটা চক্ষু, চেহারার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যেটা আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে, এমন জায়গার মধ্যে ফিটিং করে দিছে। অনেক পুরুষ আছে, ছেলে আছে যে হুজুর আমি বুরকার উপর দিয়া শুধু চোখগুলো দেখে পাগল হয়ে গেছি, বুরকার ভিতরে কি আছে আমি জানি না। চোখ দেখে মানুষ পাগল হয়ে যাক, ফিদা হয়ে যাক, তাহলে চোখের মধ্যে আল্লাহ কি পরিমাণ দয়া মায়া প্রেম ভালোবাসা রেখে দিছে, কি বলেন?
আল্লাহ বলেন খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, বান্দারে তোরে আমি এত সুন্দর করে বানাইছি, এত সুসংগঠিত করে বানাইছি, যে অঙ্গগুলো যেইখানে যেইভাবে যতটুকু বড় করে যতটুকু শুরু করে যেইখানে বসানো দরকার সেইখানে বসায়া এমনভাবে আমি আল্লাহ তোরে বানাইছি। আল্লাহ বলেন মাশাআ রাক্কাবাক, বান্দারে দুনিয়ার মানুষ তোরে বালা কোক আর না কোক, সুন্দর বলুক আর না বলুক, দুনিয়ার মানুষের কাছে তুই প্রিয় হো, যত্ন করে বানাইছি যেন তোমরা আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দেও। তুমি যদি আমারে আল্লাহ কয়া ডাক মারো, আমার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার আরশের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে তোরে আমি এত দাবি করে বানাইছি, সমগ্র মাখলুকের মধ্যে তোরে আমি শ্রেষ্ঠত্ব দিছি, আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি, এত সুন্দর সুন্দর বালাখানাগুলো বানাইছি যেগুলো তুমি তোমার এই চোখগুলো নাই যে তুমি দেখবা, তোমার এই কানগুলো নাই যে তুমি এই কান দিয়া শুনবা, তোমার অন্তরটাকেও আমি এমন করে বানাই নাই যে তুমি কল্পনা করবা যে মনে হয় আল্লাহ এমন করে মনে হয় আমার লাগি জান্নাতটা বানাইছে। এই অন্তরটা পর্যন্ত আমি তোমারে দেই নাই, এত সুন্দর কইরা আমি তোমার জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। বান্দারে তুমি আমারে ডাকবা, সামান্য সময় অল্প কিছুদিন আমার ইবাদত বন্দেগী করবা, বিনিময়ে আমি তোমার জন্য ও একেবারে আবাদুল আবাদ জীবনের জন্য এত সুন্দর বালাখানা বানায় রাখছি। আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানাইছে। আল্লাহ যদি আমরা জান্নাতের জন্য কবুল কইয়া নেই, জান্নাতের গেটের মধ্যে যখন আমরা যাইব, যখন জান্নাতের গেটটা খোলা হবে প্রবেশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এত মনোরম করে জান্নাতটা বানায় রাখছে, জান্নাতের গেটটা খোলার পরে আমরা হা কইরা তাকায়া থাকবো মাত্র 10 বছর। আল্লাহু আকবার। 10 বছর শুধু হা করে তাকায়া থাকবো, হায়রে কি দেখলাম কি দেখলাম, এত সুন্দর মনোরম দৃশ্য কি দেখলাম, শুধু হা করে তাকায়া থাকবো। 10 বছর পরে ফেরেশতা ধাক্কা দিয়ে বলবে আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, জান্নাতের গেটের মধ্যে আর কতকাল দাঁড়ায়া থাকবা, জান্নাতের নিয়ামতগুলো তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর কইরা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতগুলো বানাইছেন। এই জান্নাতের বালাখানাগুলো কত সুন্দর করে বানাইছে। একটা ইট আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছেন, আর একটা ইট আল্লাহ মরমর পাথর দিয়া বানাইছেন, আর একটা ইট সোনা রূপা দিয়া বানাইছেন, হীরা মণি মুক্তা দিয়া ইটগুলো বানায় আল্লাহ বানাখানা বানায় রাখছে। যে সোনা রূপা যে স্বর্ণ আমরা কিনতে পারি না, 2 লক্ষর উপরে বড়ি হয়ে গেছে। আল্লাহ কো বান্দারে এই স্বর্ণ দিয়া ইট বানায়া তোর লাগে আমি জান্নাতে বালাখানা বানায়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোরে যখন আমি বানাই, ফেরেশতারা বলছিল তোরে বানানোই দরকার নাই, কিন্তু আমি তোরে বানাইছি, বানায়া তোর জন্য জান্নাত বানায়া রাখছি, যেন তুই আমারে ডাক্কা আমারে খুশি কইরা আমার দিলটা বইরা আমার সন্তুষ্টি অর্জন করে যেন তুই জান্নাতে যায়া আবাদুল্লাহ বা জিন্দিগি তুই ভালো থাকতে পারস, আনন্দ ফুর্তি করতে পারস। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলো কেন লাগে আমরা রে, আর আমরা করি রাখি, ঠিক না? পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহরেই বিশ্বাস করে না, আল্লাহরেই মানে না। আবার বহু মানুষ আমরা আছি আল্লাহরে মানছি ঠিক, বিশ্বাস করছি, কিন্তু ইবাদতের মধ্যে মন নাই। আল্লাহ কইছে তুমি এইদিকে যাও, খালি ডান দিকে যাও, এইদিকে জান্নাত। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, এগুলো হলো জান্নাতের পথ। আল্লাহ বলছে এদিকে যাও না, মিথ্যা কথা কইও না, মানুষের হক নষ্ট করো না, ভাইয়ের হক নষ্ট করো না, বোনের হক নষ্ট করো না, স্বামীর হক নষ্ট করো না, স্ত্রীর হক নষ্ট করো না, মানুষের গীবত করো না, মানুষের সম্মান হানি করো না, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিও না, যদি দেও তাহলে এই দিক দিয়ে কিন্তু জাহান্নাম বানায় রাখছি। যেমন করে তোমাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি, এমন করে কিন্তু আমি তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা
رددناه أسفل سافلين الله أكبر আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ও বান্দা বান্দিরা রে এত যত্ন করে বানাইলাম আদর করে বানাইলাম কত সুসংগঠিত করে তোরে বানাইলাম কত আদর করে বানাইলাম আমার কত কুদরত লাগায়া তোরে বানাইলাম আমি তোরে কেমন করে বানাইছি তুই ছিলে মাছের মধ্যে চাউলের মধ্যে ধানের মধ্যে ফলের মধ্যে ফুলের মধ্যে সেখান থেকে কেমন করে আমি আল্লাহ একটা নাপাক ফুটা বানাইলাম এই নাপাক ফুটারে আমি লক্ষ লক্ষ কোটি গুণ ভাগ কইরা একটা বিন্দু থেকে তোরে কেমন করে আমি একটা জমাট রক্ত করলাম কেমন করে সেই জমাট রক্ত থেকে আবার গুস্তে পরিণত করলাম সেই গুস্তটাকে আবার হাড্ডিতে পরিণত করলাম সেই হাড্ডিটারে আবার গুস্ত দিয়া চাউনি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দেখ তোরে আমি কত নিখুঁত করে কুদরত ভাবে তোরে বানাইছি একই সময়ে তাম পৃথিবীতে একই সময়ে কোটি কোটি মা আছে যাদের পেটের মধ্যে বাচ্চা আছে কোনো মায়ের পেটের মধ্যে মাত্র 3 মাস কোনো মায়ের পেটের মধ্যে 4 মাস কোনো মায়ের পেটের মধ্যে 5 মাস 8 মাস 7 মাস 10 মাস এক এক মায়ের এক এক সময় এক এক ধরন আল্লাহ কোটি কোটি মায়ের পেটের মধ্যে কোটি কোটি বাচ্চা রাখছেন কোটি কোটি বাচ্চার কোটি কোটি অবস্থাও রাখছেন ঠিক না কাউকে আল্লাহ গুস্ত বানাইছে কাউকে হাড্ডি বানাইছে কারো চোখ দিছে কারো কান দিছে কারো নাক দিছে এই অন্ধকার অন্ধকার তার ভিতরে আবার অন্ধকার এর ভিতরে হলো জরায়ু তিনটা অন্ধকারের মধ্যে দেখেন আপনার চেহারার মধ্যে তাকায়া আল্লাহ আপনারা কত যত্ন করিয়া আদর করিয়া মায়া করিয়া নিখুঁত করিয়া কত সুন্দর করে বানাইছে সুবহানাল্লাহ জন্মের পর থেকে নিয়ে বুড়া হয়ে গেছেন আয়নাতে চেহারাটা দেখতেছেন নিজের চেহারা নিজের কাছে কোনোদিন খারাপ লাগছে না কি কর নিজের কাছে কোনোদিন বিরক্ত লাগছে না এরপরে নিজের চেহারাটা এত সুন্দর করে আমি মাঝে মধ্যে লোশন মাখি মাঝে মধ্যে ক্রিম মাখি আবার দাড়ি থাকলে সুন্দর করে আশ্রয় কি বলেন আল্লাহ বলে বান্দারি এই জাদুটা কিন্তু আমি তোরে দিছি তোরে এমন নিখুঁত করে আমি আল্লাহ বানাইছি দেখ তোর আওয়াজের সাথে দুনিয়ার আর কারো আওয়াজের মিল নাই তোর চেহারার সাথে দুনিয়ার আর কারো চেহারার মিল নাই তোর কথার সাথে অন্য কারো কথার মিল নাই তোর চিন্তার লগে অন্য কারো চিন্তার মিল নাই তোর বুদ্ধির লগে অন্য কেউর বুদ্ধির মিল নাই আল্লাহ বলেন দেখ আমি কত কুদরত দিয়ে তোরে বানাইছি কোটি কোটি মায়ের পেটে কোটি কোটি বাচ্চা তার কোটি কোটি অবস্থা এর মধ্যে তোরে নিখুঁত করে কত যত্ন করে আমি বানাইছি তুই তোর আঙ্গুলের গিরার মধ্যে তাকায় দেখ তোর যে একটা ফিঙ্গার প্রিন্ট আছে এর মধ্যে এক গিরা জায়গার মধ্যে 700 কোটি পার্থক্য আমি আল্লাহ রাইখে দিছি সুবহানাল্লাহ তাম দুনিয়াতে 700 কোটি মানুষ আছে আপনার এই ফিঙ্গারের লগে কারো ফিঙ্গার মিলবে না তাহলে বলুন তো একটা গিরার মধ্যে যেই স্রষ্টা যেই খালেক 700 কোটি পার্থক্য দিয়া রাখছে সেই আল্লাহ কত যত্ন করে তোমারে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে এত কিছু তোরে করলাম তোর জন্য আমি এত কিছু দিলাম তুই দুনিয়াতে কেমন করে আসবে তুই কি খাবে তোর চিকিৎসা কি দরকার তোর বস্ত্র কি লাগবে তোর কি লাগবে সব কিছু আমি দুনিয়া থেকে কবর পর্যন্ত যার যা কিছু দরকার সব প্রয়োজন আমি মিলাইলাম এরপরেও বহু মানুষ দুনিয়াতে আছে আল্লাহরই মানে না বিশ্বাসই করে না আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই কারণে আমি তোরারে নিম্ন থেকে নিম্ন স্তর অর্থাৎ জাহান্নামে তোদেরকে পাঠায়া দেব নাউজুবিল্লাহ তোদেরকে আমি জাহান্নামী বানায়া দেব আর আরেকটা ব্যাখ্যা হলো বান্দারে ও বান্দিরে তোমরা যখন যুবক যুবতী থাকো চেহারাটা অনেক সুঠাম থাকে চেহারার মধ্যে লাবণ্যতা থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে বুদ্ধিটাও ভালো থাকে কিন্তু একটা সময় এমন হয় যখন বয়স হয়ে যায় চেহারার লাবণ্যতা কমে যায় চোখের পাওয়ার কমে যায় দাঁতের শক্তি কমে যায় শরীরের শক্তি কমে যায় মেধা বুদ্ধি পর্যন্ত কমে যায় ঠিক নেবে ঠিক আল্লাহ বলেন আউযালিল উমরিল কাইলা ইয়ালামা মিন বাদি ইলমি শাইআ আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা রে
আমি তোমরা এমন একটা সময়ের মধ্যে বয়সের মধ্যে পৌঁছায়া দিই, কোনো জিনিস জানার পরেও যেন তোমরা জানো না। মানুষ যখন বয়স হয়ে যায়, ফুতের বউ একটু আগে খাওয়াইয়া দিছে, কিন্তু যখন প্রতিবেশী জিজ্ঞাসা করে কি খবর, আপনি খাইছেন নাকি, খবর না, ফুতের বউ বাদ দিছে না, ফুতের বউ বাদ দিছে না, মানে হে বেটিকে তো লাগাইছে কি বাবা, বুড়া মানুষ ওষুধ টষুধ খাইবো, আপনি এখনো বাদ দিছেন না, মানে ভূতের বউদের আগে মাগে আগুন। মাত্র আমি হাতে তুলে বা টিকা খাওয়াই দিলাম, আর মানুষের লোকে আগে আমার বদনামটা করলো, আমি আর রানতামো না, এই বেড়ার আমি খাওয়াইতামো না। কয় কি কয় না, আল্লাহ কয় বান্দিরে, এই বেড়ার কোনো দোষ নাই, বুড়াটার কোনো দোষ নাই, দোষ হলো তার আকল বুদ্ধির। আর এটা আমি তুলে নিয়ে গেছি ছোটবেলা মায়ের পেটতে যেরকম ভাবে অবুজ ভাবে সে আসছিল, আমি দুনিয়াতেও তারে অবুজ অবস্থায় তাকে নেব। সুবহানাল্লাহ। বুড়া হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি নাই। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোরা যদি আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করস, আমার ইবাদত বন্দিকে যদি ঠিক মতো করস, আমি বুড়া হয়ে গেলেও তোরারে বুঝা বানাইতাম না, সন্তানের কাছে আত্মীয় স্বজনের কাছে তোরারে বুঝা বানাইতাম না। যত বেশি বুড়া হবে তত বেশি সম্মান আমি আল্লাহ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার না মানো, হালাল হারাম না জানি না বুঝে খালি টাকা কামাও, খালি টাকা কামাও, খালি টাকা কামায়া বড় বড় বিল্ডিং বানাইবা, অট্টালিকা বানাইবা, সন্তানগুলো মানুষ করতে করতে একটারে আমেরিকা বানায় দিবা, আর একটারে কানাডা বানায় দিবা, বুড়া হয়ে যাইবা, সবাই এমন ব্যস্ত হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে, বাবা মা কেমন আছো ফোন দিয়া জিজ্ঞাসা করার সময় তাদের থাকবে না, ঠিক কিনা? এক সময় চিন্তা করে, হায় রে, আমরা যে ব্যস্ত মানুষ, আমরা যে অবস্থায় যে চলতেছি, আমার এক ভাই থাকে কানাডা, আর এক ভাই থাকে লন্ডন, এমন অবস্থায় বুড়া বুড়ি যদি এই বিল্ডিংয়ের মধ্যে মরিয়া থাকে, তাহলে তো এরা পচা দুর্গন্ধ ছড়াইলে মানুষে জানবো, এর আগে কেউ জানতো না। এর সাইতে বালা কই বৃদ্ধাশ্রম আছে, এই নয় যায়া বুঝে শুনে তারা রেহীন তুই যেন কমপক্ষে মইরা গেলে আমরা জানাজা করি আর না করি, আমরা দাফন করি আর না করি, মানুষে যেন ঠিক মতো দাফনটা করে, দুনিয়ার জমিনে যেন তারা পচা না থাকে, এই বুদ্ধি করে কথা বুঝে। এই তাম বাংলাদেশে অনেকগুলো বৃদ্ধাশ্রম আছে, যায়া দেখবেন সবগুলো কোনো বড় লোকের স্ত্রী, বড় লোক স্বামী, দেখবেন যে বড় লোকের বাবা মা তারাই বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে মরতেছে। কিন্তু এই গ্রামের মধ্যে একটা রিক্সাওয়ালা আপনি পাইবেন না যার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, ঠিক না বেটি? কারণ সে হালাল খাইছে, অল্প খাইছে, অল্প কামাই করে অল্প খাওয়াইছে, অল্প পড়াইছে, অল্প বিদ্যা শিখায় আর রিক্সাওয়ালা বানাইছে। হালাল ভাবে বানানোর কারণে সন্তান বলে, বাবা মা, আমার শরীরে রক্ত মাংস থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, আমার নিয়ামত যদি তোমরা আদায় করো, আমার বাতানো পথ মধ্যে যদি চলো, বুড়া হয়ে যাইবা, এত সম্মান বাড়ায় দেব। একটা উদাহরণ মাত্র দিই, কিচ্ছা গাইনি, আমি কইতে পারি না, আমি বয়ানের মধ্যে কোনো কিচ্ছা বলে না, একটা উদাহরণ দেই। 2013 সালে আল্লামা আহমদ শফি সাহেব আপনারে আমারে ডাক দিছিল যে আসো শাপলার চত্বরে আসো। সারা শহর এমনভাবে অচল হয়ে গেছে, তামাম দুনিয়াতে এর কোনো নজির নাই যে এত বড় জনসমাবেশ হয়েছে। সুবহানাল্লাহ। বুড়া মানুষ হুইল চেয়ারে বসে ডাক মারছে, সারা ঢাকা শহর ওসুল করে দিছে, তাহলে বুড়া বেড়াটার সম্মান কম না বেশি? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনে এবং নেক আমল করে,
ইমান এবং নেক আমল, বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমল, দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, দুইটা স্বর্ণযোগ্য আমল যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি বুড়া হয়ে যাইবা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দা বান্দি যখন যুবক যুবতী ছিল তারা সময় মতো তাহাজ্জুদের নামাজ পড়ছে, সময় মতো নামাজগুলো আদায় করছে, চিল্লাই গেছে, তাবলিগে সময় লাগাইছে, আন্দোলনে শরীক হয়েছে, মাহফিলে গেছে, ঈদের নামাজে গেছে, জানাজার নামাজে গেছে, জামাতের সাথে নামাজ পড়া অনেক সওয়াব কামাইছে। কিন্তু এখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বুদ্ধি কমে গেছে। মানুষ যখন বুড়া হয়, দাঁত বুড়া হয়, চোখ বুড়া হয়, কান বুড়া হয়, বুদ্ধি বুড়া হয়, সব কিছুই তো বুড়া হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা তোমরা বুড়া হয়ে গেছো, তোমাদের ভয় নাই। আমি ফেরেশতাদেরকে বলে দিতেছি, ও ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দা যুবক বয়সে যেই পরিমাণ আমল করতো আর তোমরা যেই পরিমাণ সওয়াব লেখতা, বুড়া হয়ে গেছে, উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, ঠিক মতো নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, উঠতে বসতে পারে না, সমস্যা নাই। বুড়া অবস্থায়ও তুমি তার আমল নামাই, এই যুবক বয়সের আমল নামার অনুপাতে সওয়াব তোমরা লিখতেই থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও বান্দা বান্দিরা তোমরা ভয় নাই, দুনিয়াতে তোমাদেরকে বুঝা বানাইব না। যত বুড়া হইবা তত বেশি সম্মান দেব, যত বুড়া হইবা অসুবিধা নাই, যুবক বয়সের মতো সব তোমাদের আমল নামায় অনবরত আমি লিখতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। দুইটা গুণ আল্লাহ এত কিছু করে বাড়ায় বলে, আমার কাছে দুইটা গুণ যদি গ্র্যান্টেড হয়ে যা, তোমাদের দুইটা আমল যদি তোমাদের ভিতরে থাকে, একটা হলো বিশুদ্ধ ইমান আর একটা হলো বিশুদ্ধ আমল, দুইটা আমল যদি থাকে দুনিয়াতেই তোমার সম্মান বাড়ায় দেব, আখেরাতে তো তোমার জন্য অবধারিত জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা বান্দিরা 100 জমি লইয়া বায়া বায়া মারামারি করো, বায়ে বইনে ঝগড়া করো, স্বামী স্ত্রী ঝগড়া, বায়ে বায়ে ঝগড়া, মারামারি, হানাহানি, খুনাখুনি। আল্লাহ কয়, ও বান্দা বান্দিরা এই দুনিয়ার মাটি লইয়া তোরা ঝগড়া করো, আমি সর্বনিম্ন সবচাইতে সর্বনিম্ন জান্নাতটা যারে দেন তার এই দুনিয়ার মতো 10 দুনিয়া বড় বড় জান্নাত আমি দিয়া রাখবো। সুবহানাল্লাহ। 100 জমি লইয়া এক জায়গা লইয়া বায়া বায়া এই 3 বছর ধরে কথা কোনা। আল্লাহ কয়, হাই রে, আমি রূপা দিয়ে আসমান বানায় রাখছি আর তোরা মারি লইয়া তুমি না কাজ করস। মরমর পাথর দিয়া আমি আসমান বানায় রাখছি আর তোরা 1 হাত জমি লইয়া ঝগড়া করস। বান্দারে দুইটা আমল কামাই কইরালা, দুইটা গুণ তোরা অর্জন কইরালা, আমি তোরারে এমন জান্নাত দেব যে জান্নাতের বালাখানাগুলোর ইটগুলো আমি হীরামণি মুক্তা দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আর যদি আমারে না মানো, আমার কথা বিশ্বাস না করো, আমাকে বিশ্বাস না করো, আমার উপর ঈমান না আনো, আমার নবীর উপর ঈমান না আনো, কোরআনের উপর ঈমান না আনো, আমার কথা মতো যদি না চলো, তাহলে আমি তোমাদের জন্য এমন জাহান্নাম বানায় রাখছি। এটা এত গভীর, এত গভীর। আল্লাহর পয়গাম্বর বলেন, কোন মানুষ যদি জাহান্নামের এই মুখটা যে আছে, এই মুখের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেয় আর তলদেশে পৌঁছতে সেই পাথরটার 70 বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলছে আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তর, অর্থাৎ এত নিম্নে আল্লাহ জাহান্নামটা রাখছেন, একটা পাথর তার মুখ থেকে নিচে পড়তে 70 বছর সময় লাগবে। তাহলে কত গভীর করে আল্লাহ জাহান্নামটা বানাইছে, এটা কত প্রখর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের যে ওয়ালগুলো বানাইছেন, এক একটা ওয়াল এত ফাঁস করে বানাইছেন, এক একটা ওয়াল 40 বছরের রাস্তা, এত বড় করে শুধু ওয়ালগুলো বানাইছেন এবং এত গর্ত করে বানায়া জাহান্নামের আগুনটা কত প্রখর। আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে এত কঠিন করছেন, দুনিয়ার আগুনটাকে আল্লাহ 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা একেবারে লাল টকটকা হয়ে গেছে। সেই লাল টকটকা আগুনটা আবারও 1000 বছর জ্বালানোর পরে এই দুনিয়ার আগুনটা একেবারে সাদা ধবধবা হয়ে গেছে। আবার এই সাদা ধবধবা আগুনটা 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা এত বেশি কালো হয়েছে। আল্লাহর পয়গাম্বর বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়া যত অন্ধকার হোক না কেন, আগুন জ্বালাইলে ফর্সা হয়, আলোকিত হয়, কিন্তু জাহান্নামের আগুন এত কালো, এত কালো, যত বেশি জ্বলবে তত বেশি অন্ধকার হবে। নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম আল্লাহ বানাইছে, এই জাহান্নামী মানুষগুলোকে আগুনের বক্সে ভরে, আগুনের পেরেক মেরে, আগুনের উত্তাপ সাগরে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ যদি কেউ জাহান্নাম দিয়াই দে, লক্ষ লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, তোরা রে আমি এত যত্ন কইরা, আদর কইরা, মায়া কইরা, মোহব্বত কইরা নিজের কুদরতে হাতে বানাইছি, জাহান্নামের আগুনে পুরানোর জন্য নয়। আমি আল্লাহ তোমরা লাগি এত সুন্দর জান্নাত বানায় রাখছি, জান্নাতে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ। আল্লাহ বলেন, বান্দারে এত যত্ন করে বানাইলাম, আদর করে বানাইলাম, মায়া করে বানাইলাম, বানানোর পরে তোরা যা আমারে আল্লাহ করে ডাক মারলে আমি কি আর প্রতিদান তোরা দিব না? আমার যে রব বলে ডাক মারস, এর প্রতিদান কি আমি আল্লাহ দেব না? আমি কি এমন একটা দিন রাখি নাই যেই দিন তোমাদের আমল নামার হিসাব হবে? ভালো কাজ করলে জান্নাতে যাইবা, মন্দ কাজ করলে তার জন্য শাস্তি পাইবা। আমি যদি এই বিচার দিবসটা না রাখি তাহলে তো জুলুম হয়ে যাবে, কারণ যারা ভালো কাজ করলো তাদের যা, যারা মন্দ কাজ করলো তাদেরও যা, তাহলে তো আমি জুলুমকারী হয়ে যাব। বান্দারে, এই জন্য আমি একটা দিবস রাইকে দিছি, তোমাদের প্রত্যেকটা শ্রবণ, প্রত্যেকটা দর্শন, প্রত্যেকটা অন্তরের কল্পনা জল্পনা পর্যন্ত একদিন হিসাব নেওয়া হবে। ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দারে, তোমার প্রত্যেকটা শ্রবণ, প্রত্যেকটা দর্শন, প্রত্যেকটা অন্তরের কল্পনা জল্পনা, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান দিয়ে যে শব্দটা উচ্চারণ হয়েছে এগুলো কিন্তু আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি, হিসাব নিব। ভালো কথা কইলে সওয়াব দিব, ভালো কথা কইলে শান্তির ব্যবস্থা করব, মন্দ কথা বললে শাস্তির ব্যবস্থা করব। এই জন্য আল্লাহ বলেন, ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন। ও বান্দা বান্দিরা, কোন জিনিসে তোমরা রে কিয়ামত দিবস সম্পর্কে অস্বীকারী বানায়? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। বান্দারে, আমি আল্লাহ কি আহকামুল হাকিমিন নয়, সমগ্র বিচারপতিদের চাইতে বড় বিচারপতি নয়। আমি দুনিয়ার বিচারপতিরার মতো না যে বিরোধী দলের কোনো লোকের নাম শুনলে শরীরের মধ্যে রাগে কম্পন সৃষ্টি হয়ে যাইত। যখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, 47 লাখ টাকাও লয়ে গেছে, তাকে নাকি কুটনাও দিছে। হ্যাঁ, কলা পাতার মধ্যে এমন অবস্থায় শুয়ে রয়েছে, আমার জীবনে এত অসহায় মানুষ আর কোনোদিন দেখি নাই। কি কর, ভুলে গেছেন নাকি? ভুলে গেছে? তাহলে বিচারপতি সে তো সম্মানী মানুষ, সারা জীবন মানুষ থেকে হুজুর হুজুর যাবো না বলে,
সে আবার কলা পাতার মধ্যে কেন শুয়ে থাকবে? যখন দৈরা নিয়েছে তাকে শুনলাম কি নাকি ভাড়ে অবাসিবিট নেয়া। আল্লাহ বলেন আমি এমন বিচারপতি না যে মানুষের উপর জুলুম করব। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি ভালো কাজ করো যাররা থেকে যাররা সব পাইবা, যাররা থেকে যাররা মন্দ কাজ করলে তুমি শাস্তি পাইবা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা ৩ নাজিল কইরা আপনারে আমারে প্রথমে দয়া কইরা মায়া কইরা ডাকছে, তোমারে বুঝাইছে যে তোমারে আমি যত্ন করে বানাইছি, চ্যালেঞ্জ করে বানাইছি, এইভাবে বানাইছি, সুন্দর করে বানাইছি, এমনভাবে বানাইছি যে এইভাবে দেখলে আমার কাছে তোমারে ভালো লাগে। এইভাবে বানাইছি যেন তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। যদি করো তুমি জান্নাতে যাইবা গা, আর যদি না করো তুমি জাহান্নামে যাইবা। কথা বুঝছেন? সূরা ৩ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে তো? হ্যাঁ, যারা শেষ পর্যন্ত রয়েছেন ঠক জান্নাত দিচ্ছেন। আলোচনা কারণে কষ্ট পাইছেন যে হুজুর বাইবেল দিয়ে রাখলো কিন্তু ওয়াজটা করতাল না। আল্লাহর মেহেরবানিতে আপনারা যারা বসছেন আপনাদের বসাটা দিকে আমার ওয়াজ করতে জানি আয়া বলছে। কথা বুঝছেন? কারণ আপনাদের আগ্রহ দেখলাম প্রচুর, পিছনে মনে আমার মা বোনরা আছে অনেকে। তাহলে সূরা ৩ ছোট্ট সময় থেকে শিখছেন, পড়ছেন, এটার ভিতরে যে কি আছেন